গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজ সানডে, সকালবেলা উঠেই ফ্রেশ ট্রেশ হলাম আজকে আমি ভেবেছিলাম বাজারে যাব, কিন্তু আজকে প্রচণ্ড গরমে কারোর এরকম মাছ মাংস খেতে ইচ্ছাও করছে না, ওই জন্য আমি বাজারে আর যাইনি। বাড়িতে মা ডিম করবে বললো। এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে। আর এই যে মান্টু দিদি উঠে বসে আছে। গুড মর্নিং। আমি যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে, ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে তারপর আসছি। এই যে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। এখানে আমি বানিয়েছি আমার আর মান্টুর জন্য ডিম টোস্ট, আর তার সাথে ঘরে একটু চিকেন পপকর্ন ছিল, সেটাও ভেজেছি। সানডেওয়ালা ব্রেকফাস্ট করে আমি তারপর মান্টুর সাথে বসে কথা বলছিলাম, গল্প করছিলাম আমরা দুজন। আর ব্লগ করা হয়নি। এখনই স্নান করে এসেছি, মা রান্না করছে, একটু পরে খাবো। খেয়ে দিয়ে আজকে বিকেলের আমাদের খুব ভালো একটা প্ল্যান আছে। আমি, মান্টু, বকু, চকু আমরা চারজনে আজকে বেরোচ্ছি। কিছুদিন আগে আমি ইনস্টাগ্রামে একটা রিল দেখেছিলাম যে মিলেনিয়াম পার্কের কাছ থেকে কলকাতার রিভার ক্রুজের একটা বোট ছাড়ে, ওই 1.5 ঘন্টা পুরো গঙ্গা ভ্রমণ করায়। তো আজকে আমাদের ওখানে যাওয়ার প্ল্যান আছে, 1.5 ঘন্টা ধরে পুরো ঘোরাবে। ওখানে নাকি লাইভ মিউজিক চলে, আর খাবার দাবারও অ্যাভেলেবেল। 169 করে সম্ভবত টিকিট। তো এই রিলটা আমরা দেখেছিলাম, এই জন্য আজকে আমরা চারজনে যাচ্ছি ওখানে, আমরা ঘুরবো। আর তারপর রাত্রিবেলা আমাদের একটু ডিনারেরও প্ল্যান আছে। তো আপাতত এই প্ল্যান চলছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি, যে আমরা আজকে সারাদিন কী করছি। এই রাজ্যে হচ্ছে ভাত, শাক ভাজা, সর্ষে চিংড়ি, এটা মাছের কালিয়া, মাছ আবার ডিম করেছে, আর আমের চাটনি তো গরমকালে থাকবেই। মাঞ্চিপুরিও খেতে বসেছে। উচ্ছে আলু ভাজা করেছে, বাট আমি তো খাবো না। এই যে খেতে বসেছি, খেয়ে দিয়ে উঠে তারপর একটু রেস্ট নেবো, তারপর রেডি হয়ে 5:30 নাগাদ বেরোবো। এখন উঠলাম, এখন বাজে 4:30 মতো। এবার আমি আর মান্টু রেডি হবো, রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। মান্টু জামা নিয়ে রেডি, ও যাচ্ছে রেডি হতে। তাড়াতাড়ি রেডি হও মান্টু। যাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, চকু বকুও বললো ওরা রেডি হয়ে গেছে। আমরা এবার বেরোচ্ছি, গাড়ি এসে গেছে, চলো। এই যে আমরা মিলেনিয়াম পার্ক এসে গেছি, টিকিট কাটাও হয়ে গেছে। 6:30 থেকে বললো। এখন হচ্ছে লেস খাচ্ছি। হ্যাঁ, তারপর 1.5 ঘন্টা আমরা গঙ্গা হচ্ছে ঘুরে বেড়াবো, কারণ আমরা গাড়ি করে আসছিলাম। গাড়িতে আমরা 20 টাকা খাচ্ছি। আবার একটা সাথে একটা ফ্রি। 6:15 এন্ট্রি ছিল, এখন 6:30 বাজে। এখন আমরা দাঁড়িয়ে, একটু লেট বলছে, বোট আসেনি এখনো। দাঁড়িয়েই আছি লাইনে, লম্বা লাইন করেছে। এন্ট্রি হচ্ছে এবার। ফাইনালি 6:30, এবার আমরা উঠছি, বোট এসে গেছে। এই যে সন্ধ্যেবেলার গঙ্গা। ওখানে আই থিঙ্ক লাইভ মিউজিক হবে। আবার একটা স্টল, সেটা নিচে। বলে ফাইনালি 6:45 সময় ছাড়লো, আর ওখানে লাইভ মিউজিকও স্টার্ট হচ্ছে এবার। পুরো যে গঙ্গার ট্যুরটা, এটা অলমোস্ট 1.5 ঘন্টার ছিল। আমাদের মিলেনিয়াম পার্ক থেকে বোটটা ছেড়েছিল, হাওড়া ব্রিজ ক্রস করে আমরা আহিরিতলা অবধি গেছিলাম, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছো। আবার বোটটা ঘুরিয়ে হাওড়া ব্রিজ থেকে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজের কাছ অবধি নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে ঘুরিয়ে তারপর মিলেনিয়াম পার্কে আবার আমরা এসে নামি। সব মিলিয়ে দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ফ্যান্টাস্টিক। আমাদের চারজনেরই খুব ভালো লেগেছে। আমার আবার যাওয়ার ইচ্ছে রইল। মজা
গাড়ির জন্য। এবার আমরা যাবো ডিনার করতে। আমরা আজকে যাচ্ছি পার্ক স্ট্রিট বারবিকিউতে ডিনার করতে। আমরা চারজনে তাই ওয়েট করছি উবেরের জন্য। আমরা এখন বারবিকিউতে। বাবু স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম প্যান ফ্রাইড চিলি ফিশ আর তার সাথে চিকেন ডাম্পলিং। দুটোই খেতে অপূর্ব ছিল। এদের ফুড কোয়ালিটি তো অপূর্ব আর অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো। আর এটা ছিল মেন কোর্সের প্লেট। আমরা নিয়েছিলাম চিকেন, তার সাথে একটা ফিশের আইটেম আর রাইস নুডলস। খাবার দাবার খুব ভালো ছিল। আমরা চারজন দারুণ মজা করেছিলাম। এই আমরা সবাই বারবিকিউ থেকে খেয়ে বেড়ালাম। এখন গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি এলে তারপর বাড়ি যাবো। পার্সেলও নিয়ে নিয়েছি। এখন 11টা বাজে। আমরা এসে নামলাম। আর আমরা বেরিয়েছিলাম কখন হবে? 5:30। সারা বিকেল সারা সন্ধ্যা বেশ ভালোই ঘুরলাম। মজা আছে তোমার একটু? দারুণ। বাট আজকে প্রচণ্ড গরম, ভীষণ হিউমিডিটি। আগে গিয়ে আমরা ফ্রেশ হই। বাড়ি এসে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে এই বসলাম। সানডেটা তো দারুণ কাটলো। বিশেষ করে বিকেল থেকে রাতটা তো খুবই মজা হয়েছে। তোমাদেরও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।